হরগৌরী বাইস হোটেলের আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরী পিয়াকে বলে, এর আগেও আমার বাবার সাথে যখন অন্যায় হয়েছিল তখন আমি কিচ্ছু করতে পারিনি, সেটা আমার দোষ ছিল। আজকে যদি তুই আমার বাবার উপরে হাত তুলেছিস তাহলে কিন্তু তোর হাতটা আর জায়গায় থাকবে না, এটা সবার সামনে হবে, তখন কিন্তু আমার কোনো দোষ থাকবে না। ওর পিয়া বলে, যেমন বাবা তেমনি তার মেয়ে, তোর বাবা একটা জেল খাটা আসামি, তোর বাবাকে কে বিশ্বাস করবে? না আশ্রমে বিশ্বাস করবে আর না অন্য কোথাও। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি তোর বাবা তোকে কাজে লাগিয়ে নিজের শেষ বয়সের আখেরটা গুছাতে চাইছে। মহেশমতিকে বলে, মহেশমতি, তোমার বড় ছেলের প্রমাণের নমুনার ছিঁড়ি দেখেছো? একটা আসামিকে ধরে এনে সবার সামনে জোর করে মিথ্যে কথা বলাচ্ছে, আর আমাকে সবার সামনে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য। কেন মহেশমতি? আমি তো তোমাকে সমস্ত প্রমাণ দিয়েছিলাম তোমাকে প্রমাণ। আর এরা দুজনে মিলে এখন শেষ বয়সের আখেরটা গুছাতে চেয়েছে, নিজের ভালোবাসার মেয়েকে তোমাদের কাছে কাজে লাগিয়ে এখন শেষ বয়সের আখেরটা গোছাতে চাইছে। কি ভেবেছিলিস তোরা সবকিছু লুটেপুটে খাবি? এরপর গৌরী বলে, তোর মহেশমতির উপর কি একটুও ভরসা নেই? তোর কেন মনে হচ্ছে যে দুটো বাইরের লোক এসে এই সম্পত্তি সবটা ভোগ করবে? মনে মনে ভাবতে লাগে, এই মেয়েটা তো দেখছি আমার সবকিছু কেড়ে নেবে। না না, সবকিছু আমি এইভাবে হারাতে পারবো না। এরপর রুদ্র বলে, কিরে চুপ করে আছিস কেন, বল কিছু। তখন পিয়া বলে, আমি চুপ করে আছি কারণ তোদের কথা শুনে আমি ভাবছি, আচ্ছা তুই নাকি আইন পাশ করেছিস, এই তোর আইনের দৌড়। এর একটা লোক এসে বলে দিল যে আমি ধী নই, গৌরী হচ্ছে দি। এখন যদি সত্যি সত্যি এটা বলে যে গৌরী হচ্ছে দি, তাহলে প্রমাণ কিসের? ওর কাছে কি প্রমাণ আছে? আর তুই তো আইন নিয়ে পড়াশোনা করেছিস, কোর্টের মধ্যে কি তুই এইসব বিশ্বাস ভরসা এইসব নিয়ে কথা বলিস? রুদ্র বলে, কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা তো বাড়ির সবাই বুঝতে পেরেছে, আর গৌরী যে আসল ধী সেটাও সবাই বুঝতে পেরেছে। আর থ্যাঙ্কস টু ডাকাতের দল। আর মহেশমতির মনেও সন্দেহ ছিল, আর তার জন্যই সেদিন এর ঘটনায় সবার সামনে এটা প্রমাণ হয়ে গেছে, ওর আচরণে প্রমাণ হয়ে গেছে যে গৌরী হচ্ছে আসল ধী। বলে, তুইও কি বিশ্বাসের জোরে কোর্টের মধ্যে কেস লড়িস? আমি প্রমাণ দেখিয়েছি। তোর কাছে কি প্রমাণ আছে? আমি যেদিন হারিয়ে গিয়েছিলাম সেই দিনের জামা, আমার সেই ভাঙ্গা খেলনা, আর তোর দেওয়া একটা চেন, সেই সব কিছু ছিল, আর আমি মহেশমতিকে সেই সমস্ত কিছু দিয়েছি। ফলে সবার সামনে আমি এটাই প্রমাণ করে দিলাম যে তোর বাবা সবাইকে মিথ্যে কথা বলছে। কাকা বলেন, তুই এই সমস্ত কিছু দেখেছিস? তখন পিয়া বলে, দেখেছি আবার কি। মহিলা আমাকে মহেশমতির কাছে দিয়ে গেছিল, ওর কাছে এই সমস্ত কিছু ছিল, আর আমি এই প্রমাণ মহেশমতিকেও দিয়েছি। এরপর মাধব কাকা বলে, এই সমস্ত কিছু তো গৌরীর কাছে ছিল, জামা এই সমস্ত কিছু আমি তো একটা লাল পটলির মধ্যে বেঁধে রেখেছিলাম। তখন মহেশমতির মনে পড়ে, হ্যাঁ সেইগুলো তো লাল পটলির মধ্যেই ছিল। বলে, সেই গোলাপি জামা তো বাবা আমাকে জন্মদিনে উপহার দিয়েছিল। তখন পিয়া বলে, একদম চুপ, এখন তোর সব মনে পড়ে যাচ্ছে তাই না? তুই একদম বাজে কথা বলবি না। মাধব কাকা বলল, ওই জিনিসগুলো তোর, অমনি তুই গলা মেলাতে শুরু করে দিলি তাই না? আর এদিকে গৌরীর সবকিছু বলতে গেলে পিয়া তাকে আটকিয়ে দেয়। তখন মাধব কাকা বলে, না ওইগুলো গৌরীরই, আমাকে যখন পুলিশে জেলে নিয়ে যাচ্ছিল তখন তুই সুযোগ পেয়ে গৌরীর সমস্ত জিনিস চুরি করে নিয়েছিস। ওই জিনিসগুলো একটা লাল কাপড়ে মোড়ানো ছিল। বলে, কিন্তু তুই ওই জিনিসগুলো পাবে কি করে? ওই জিনিসগুলো তো আমার কাছে ছিল। ওর মাধব কাকা বলে, আমি কখনো ওকে ওর অতীত নিয়ে কথা বলিনি, কারণ ওর যখন ছোটবেলার কথা জিজ্ঞেস করতাম ওর শরীরটা খারাপ হতো, আর আমি যদি জোর করে অতীতটা জানতে চাইতাম তাহলে হয়তো আজকে এই পিয়া বলে মেয়েটা ওর পরিচয়টা কেড়ে নিত না। এরপর মাধব কাকা গৌরীর কাছে ক্ষমা চায়। গৌরীর কাছে ক্ষমা চেয়ে বলে, তুই আমাকে ক্ষমা করিয়ে দিস মা, তোকে কষ্ট করে বড় করেছি, আমি তোকে সবকিছু দিতে পারিনি। এরপর গৌরী বলে, না বাবা, তুমি তো আমাকে সবকিছু দিয়েছো, শুধু আমাকেই নয়, তোমার মতো মানুষদের জন্যই কত ছোট ছেলে মেয়েরা আশ্রয় পেয়ে বেঁচে গেল। তুমি এরকম বলো না বাবা, আর কয়েকটা মানুষের কথার জন্য তুমি নিজেকে কষ্ট দিও না, তুমি কষ্ট পেও না বাবা। ওর পিয়া মহেশমতিকে বলে, আমি তো বলছি আমি তোমার ধী, আর আমি তো তোমাকে প্রমাণ দিয়েছি। ওরা সবাই মিলে তোমার সম্পত্তিটা দখল করতে চায়, তোমার সম্পত্তিটা ভোগ করতে চায়। তুমি এখান থেকে চলো মহেশমতি, তুমি এখান থেকে চলো। যখন মহেশমতিকে জোর করে নিয়ে যাচ্ছিল তখন গৌরী মহেশমতির হাতটা ধরে নেয়। তখন পিয়া বলে, তুই আমার মহেশমতির হাতটা ছাড়। তখন গৌরী বলে, তুই এইভাবে কাউকে জোর করে এই বাড়ি থেকে নিয়ে যেতে পারিস না। কোন অধিকারে আমার মহেশমতির হাতটা ধরেছিস? তুই আমার মহেশমতির হাতটা ছাড় কিন্তু। এরপর এই কথাটা শুনে গৌরী মহেশমতির হাতটা আরো চেপে ধরে। এরপর মহেশ্বরী দেবী এদিকে ভাবতে লাগেন, হে ঠাকুর, আমার সাথে এটা কি হচ্ছে? তখন পিয়া বলে, শুনলি না আমি কি বলেছি? তুই মহেশমতির হাতটা ছাড়, নইলে কিন্তু খুব খারাপ হবে। আর এটা বলেই পিয়া গৌরীকে একটা থাপ্পড় মারতে যায়, আর তখন এই গৌরী পিয়ার হাতটা ধরে নেয়।
পর গৌরী বলে, ভুলে যাস না পিয়া, সত্যিকারের সোনার মধ্যে আর জল করা সোনার মধ্যে কিন্তু শুধুমাত্র সময়ের পার্থক্য থাকে। সময়ের সাথে সাথে জল করা সোনার রংটা কিন্তু নেমে যায়, আর সত্যিকারের সোনা তখন চমকে ওঠে। গৌরী বলে, এটা তোর মহিষ্মতি নয় রে পিয়া, এটা আমার মহিষ্মতি। তুই আমার থেকে আমার সম্পত্তি সবকিছু কেড়ে নে, আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু আমি আমার মহিষ্মতিকে ছাড়তে পারবো না পিয়া। সত্যি আমার অতীতের কথা কিছু মনে ছিল না, কিন্তু এখানে আসার পর আমি আমার অতীত সবটাই জানতে পেরেছি। আমার অতীত আমার সামনে নয়, আমার অতীত আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, এবং সেই অতীতই আমাকে বলছে এই মহেশমতি হচ্ছে আমার শিকড়। পর গৌরী বলে, কান খুলে শুনে রাখ পিয়া, আমি হচ্ছি শঙ্কর ঘোষ আর ঐশানী ঘোষের মেয়ে ধৃতি ঘোষ। আমি হচ্ছি এই ঘোষ পরিবারের মেয়ে, এই ঘোষ বংশের মেয়ে, আর সবাইয়ের প্রিয় ধী। শুনে রুদ্র খুবই খুশি হয়। রুদ্র এসে গৌরীকে বলে, সত্যি কি তোমার সব মনে পড়ে গেছে? তুমি যে আমার সে ছোট্টবেলার ধী। আর গৌরী বলে, হ্যাঁ রুদ্র, আমার সত্যি সব মনে পড়ে গেছে, আমার অতীতের কথা মনে পড়ে গেছে। এরপর গৌরী প্রভাকরকে গিয়ে বলে, ধন্যবাদ জেঠু, আপনি যদি না থাকতেন তাহলে আমি হয়তো আমার অতীতের সম্বন্ধে জানতেই পারতাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর প্রভাকর বলে, আমি যখন তোর অতীতটা জানতে তোকে সাহায্য করছিলাম তখন তুই আমাকে কতই না কথা শুনিয়েছিলিস। কে পিয়া এটাই ভাবতে লাগে যে না না, আমি তো এত সহজে হার মানার পাত্রী নই। এরপর গৌরীকে পিয়া বলে, এইদিকে আয় তো গৌরী, এইদিকে আয়। এতক্ষণ তোর বাবা নাটক করছিল, এখন তুই শুরু করেছিস। তোর কাছে কি প্রমাণ আছে? তোর কাছে কি প্রমাণ আছে যে তুই হচ্ছিস ধী? তুই কোনো প্রমাণ দিতে পারবি? গৌরী চুপ করে থাকে। তখনই আনন্দ আসে। আনন্দ এসে বলে, ও প্রমাণ দিতে পারবে না, ও প্রমাণ দিতে পারবে না, কারণ ও তো তোমার মতো সবকিছু আগে থেকে মিথ্যে প্রমাণ জোগাড় তো করে রাখতে পারবে না। পিয়া হাসতে হাসতে বলে, মিথ্যে প্রমাণ? তার মানে আমি মিথ্যে প্রমাণ দিয়েছি? তুমিও তো এটাই চাইবে এই বাড়ির সবার মতো যে গৌরী হচ্ছে আসল দি, তাই তো? আর তুমি কেন চাইবে না? তুমি তো রুদ্রর চামচা, তাই না? তাই ওর হয়ে কথাটা বলবে। আর আনন্দ বলে, না না, আমি তোমাকে মিথ্যে বা সত্যি বলছি না, আমি এটাই বলছি যে এই সবটা জানে সেই সবার সামনে এসে বলবে। আমার সাথে আরেকজন এসেছে। তখন পিয়া এটাই ভাবতে লাগে, কুহেলিন কি নিয়ে এসেছে না তো? ও কি সবটা বলে দেবে? যদি মুখ খোলে তাহলে আমিও চুপ থাকবো না, আমিও সবটা বলে দেব যে আশ্রমে কুহেলি মার্ডারটা করেছিল। পর আনন্দ বলে, আপনি ভেতরে আসুন। আর এখানে আজকের পর্বটি শেষ হয়।